জন্য মুরগিগুলা আগে ভেজে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এই যে এইখানে মুরগি আরও কিছু, এগুলো পরে ভাজবো সব। আর এই যে এখানে গরুর মাংস দেওয়া হচ্ছে, আর সবজিগুলো এইখানে এগুলো কাটা হবে। তারপরে ওই চিংড়ি মাছ কাটা হবে, একটু চিংড়ি মাছগুলা। এই যে এগুলো কাটা হবে, সব সাদা ভেজিটেবল করবো, এগুলো কাটবো। তিনটা সব কুটা বাছা হচ্ছে, এইগুলো কুটা বাছা শেষ হলে তারপরে আবার এগুলো রান্না করবে। এখানে এই যে মুরগিগুলা ভাজা হচ্ছে, এই মুরগির গলা, গিলা, পাখনা সব আজকে সবাই মিলে আমরা কাজ করছি, যেহেতু মেহমান আসবে তাই। রসুন বাটা একটুকুই তো হইব না, আরও আছে তো হয়ে যাবো আমার মনে হচ্ছে। বেশি বড় ফুল হইলে একটু ছোট করে নিও। ওইখানে একটা ক্যাপসিকাম চলে গেছে, এটা সামনেই না দেন। না এটাই ঠিক আছে। আবার কি আমার কিছু পেঁয়াজ গোল গোল করে কাটা দেওয়া লাগবে। হ্যাঁ ভেজিটেবলের জন্য এটা আমি দিই মানে। আচ্ছা ভেজিটেবলের কারণ কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, এই জন্য আর কি। আমার কাছে যেমন দুনিয়ার কিছুই ঝাল লাগে না, আমি ঝাল বেশি খাই। পেঁয়াজকলি কাটলে আর তো নাই কিছু না সবজি, এখন ওই যে সালাদ কাটতে হইব আর কি। একবার সালাদ কাইটাই ওঠো, পলিথিন দিয়ে চিকন করে কাটতে হইলে একদম চিকন করে কাইটা সুন্দর করে সালাদটা করবা। এই বাটিতে নিও। হ্যাঁ আমি পেঁয়াজগুলো বাইটা দিই। চিংড়ি ভুনা করছি এখানে, আর এখানে হচ্ছে গরুর মাংস, গরুর মাংস কষানো হচ্ছে। আলু দিয়ে ঝোল 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 করে রান্না করা হবে। হ্যাঁ কাটছে তো আলু। আর চিংড়ি ভুনা করে রোস্ট এখনও রান্না করা হয়নি। হ্যাঁ জানি না, এই যে পোলাও চাল ধুইতে নিচেই চলে গেছে পানি, ওই পাইপটাও চেঞ্জ করতে হইব। আচ্ছা লাগতেছি। না 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 ওনার লাইনে প্রবলেম, অটো লাইন না আমাদের 24 ঘন্টাই তো পানি। এই যে আমি লাগতেছি, আসেন। একদিন পর পর এখন অসুখ জ্বরের হিসাব তো না করলে তো আরো চেহারা খারাপ হয়ে যায়। আমি তো জ্বর দিয়ে গোসল করতে না ঢাকলে তো আপনি মশলা কষতে টাইম লাগবে, আর লাগে কষতে। যে আইবে না আইলে না আইব, অত কথা নাই, সোজা কথা। আমরা খাইতে জানি না, আরো ভালো হয়েছে না আম্মা, না আইলে আমরা বেশি করে খাইতে পারবো। এই যে গরুর মাংস হচ্ছে, চিংড়ি মাছ হচ্ছে, রোস্ট বসাবো, পোলাও চাল ধুয়ে নিচ্ছি, এই মাংসগুলো ধুয়ে নিতে হবে। আর সব কুটা বাছা শেষ, সবজিগুলো সেদ্ধ করব, হাফ সেদ্ধ।
পেঁয়াজ কিছু কাটা লাগবে। মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ বাটা আছে রোস্টের জন্য, এখানে সালাদও কাটা হয়ে গেল। এখন শুধু একে একে সব রান্না করার পালা। এখানে রোস্টের জন্য মশলা কষাচ্ছি। অনেক মানুষের আয়োজন, তাই বড় পাতিলে দিলাম। আর ওই যে ওই পাতিলটা গরুর মাংস হচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলা, ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম।